প্রিয় বন্ধু হারিয়ে গেছে এবং সাফল্যের পর আ সেই প্রশ্ন করেছে আমাদের অভিজিৎ দাস, বয়স 43 ইয়ার্স এবং মিডিয়া হাউসের একটা মালিক এবং বলছে, "শাস্ত্রীজি যখন কিছুই ছিল না, ৫ জন বন্ধু ছিল। এখন সব আছে, কিন্তু সেই ৫ জন আর নেই। কেউ দূরে চলে গেছে, কেউ হিংসা করছে, কেউ আর কথাই বলে না। এই একাকিত্ব টাকা নিয়ে কি করব?" এবং একাকিত্ব কি টাকা দিয়ে কেনা যায় না? সত্যি। সত্যি কথা বলতে তো অভিজিৎ বাবু, এই কষ্টটা হয়তো পৃথিবীর সবচেয়ে নিঃশব্দ কষ্ট। জ্যোতিষে একাদশ ভাব, মানে ১১ নম্বর ঘরে বন্ধুত্বের ভাব। এইভাবে যদি রাহু বা শনির প্রভাব থাকে, সাফল্যের সাথে সাথে পুরনো সম্পর্ক ভেঙে যায়। কারণটা অদ্ভুত কিন্তু সত্য। রাহু মানে উচ্চতায় নিয়ে যান, কিন্তু উচ্চতায় বাতাস পাতলা হয়, এটা মাথায় রাখবেন। সবাই সেই বাতাসে শ্বাস নিতে পারেন না। তবে এই একইভাবে যদি বৃহস্পতি থাকেন, নতুন আরো গভীর বন্ধুত্ব তৈরি হয়। পুরনো জায়গায় নতুন ফুল ফোটে, জানেন? আমি একটা তন্ত্রের যদি কথা বলি, এটা তন্ত্র জ্যোতিষটা নিয়ে খুব ভাবি তো, খুব ভালোবাসি তো। তন্ত্রে বলা হয় প্রতিটি সম্পর্কের একটি আয়ু আছে। যখন সেই আয়ু শেষ হয়, সম্পর্ক শেষ হওয়াটাই স্বাভাবিক। কৃষ্ণ ও সুদামার গল্প মনে আছে? দুজনে বহু বছর আলাদা ছিলেন, তবু বন্ধুত্ব কিন্তু মরেনি। সত্যিকারের বন্ধুত্ব দূরত্বে মরে না। যা দূরত্বে মরে, সেই বন্ধুত্ব ছিল না। সেটা ছিল প্রয়োজন। প্রয়োজন ছিল, বন্ধুত্ব ছিল। প্রয়োজন নেই, বন্ধুত্ব নেই। প্রয়োজন মিটলে মানুষ চলে যায়, বন্ধু কখনো যায় না।